পাশ্চাত্য দর্শনের ইতিহাস যার নাম দিয়ে শুরু হয় তিনি হলেন থেলিস। সক্রেটিসেরও প্রায় 150 বছর আগে তিনি বাস করতেন মিলিটাস শহরে। থেলিসের আগে মানুষ মনে করত বজ্রপাত হওয়া মানে দেবতা জিউস রেগে গেছে। থেলিসই প্রথম বললেন, না, সবকিছুর পেছনে প্রাকৃতিক কারণ আছে। তিনি দেবতাদের ভয় না পেয়ে মহাবিশ্বের শৃঙ্খলা বুঝতে চেয়েছিলেন। তিনি ছিলেন সপ্তজ্ঞানীর একজন। থেলিস নিজেকে প্রশ্ন করলেন, মহাবিশ্বের আদি উপাদান বা আর কি কি? অনেক ভেবে তিনি বললেন জল। কারণ তিনি দেখলেন জল ছাড়া কোনো জীবন অঙ্কুরিত হতে পারে না। জল যেমন কঠিন বরফ হতে পারে, তেমনি বাষ্প হয়ে মিশে যেতে পারে বাতাসে। তিনি ভাবতেন পৃথিবী একটি বিশাল মহাসাগরের উপর ভাসমান একটি নৌকার মতো, যদিও আজ এটি বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত। কিন্তু তার গুরুত্ব অন্য জায়গায়। তিনিই প্রথম অতীন্দ্রিয় ব্যাখ্যা ছেড়ে যুক্তি ও পর্যবেক্ষণের রাজপথ খুলে দিয়েছিলেন। থেলিস শুধু ঘর কোনো দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন একজন ঝানু ব্যবসায়ী এবং গণিতবিদও। তিনি বেশ দরিদ্র ছিলেন। মিলেতুসের ধনী ব্যবসায়ী ও সাধারণ মানুষ থেকে উপহাস করে বলতো, দর্শন যদি এতই শ্রেষ্ঠ জিনিস হয় তবে তা মানুষের পেটের খিদে মেটাতে পারে না কেন? দর্শন আসলে একটি অকেজো ও অসার বিদ্যা। মানুষের এই অবজ্ঞা থেলিসকে আঘাত করেছিল। তিনি প্রমাণ করতে চাইলেন যে দার্শনিকরা চাইলে যে কোনো সময় ধনী হতে পারে, কিন্তু তারা অর্থ সঞ্চয়কে জীবনের লক্ষ্য মনে করেন না। থেলিস তার জ্যোতির্বিজ্ঞান ও আবহাওয়াবিদ্যার জ্ঞান কাজে লাগিয়ে বুঝতে পারলেন যে আসন্ন শীতে জলপাইয়ের বাম্পার ফলন হবে। তিনি বছরের শুরুতেই, যখন জলপাইয়ের ফলন নিয়ে কারো কোনো ধারণা ছিল না, তখন মিলেতুস ও খিউস শহরের সব জলপাই মাড়াইয়ের কল খুব কম টাকায় অগ্রিম ভাড়া করে নেন। যখন ফলনের মৌসুম এলো তখন সবাই হাহাকার করে থেলিসের কাছে এলো কলগুলো ভাড়ার জন্য। থেলিস তখন নিজের ইচ্ছা মতো চড়া দামে সেগুলো ভাড়া দিয়ে রাতারাতি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করলেন। তিনি প্রমাণ করলেন জ্ঞান কেবল চিন্তার জন্য নয়, তা দিয়ে অর্থও উৎপাদন করা সম্ভব। থেলিস একই সাথে মহাবিশ্বের রহস্য যেমন ভেদ করতে পারতেন, তেমনি মানুষের উপহাসের জবাব দেওয়ার জন্য জাগতিক বুদ্ধি বা ব্যবসায়িক চাল খাটানোর মতো ক্ষমতাও ছিল তার। তিনি দেখিয়েছিলেন জ্ঞান কখনো অকেজো নয়।